নির্বাচনে বিএনপি ক্ষমতা যাবে না তো কারা যাবে? কে যাবে? গত 40 বছর কাদের সাথে লড়াই হয়েছে? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আবার এখন যদি নির্বাচন হয়, টুটার মেজরিটি নয়, পাহাড়ের মতো বিপুল বিজয় নিয়ে জাতীয়তাবাদী শক্তি বিজয় অর্জন করবে। এবং আমরা আশা করি এই বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে আগামী জুনের মধ্যে নির্বাচনের তফসিল রোডম্যাপ আপনি ঘোষণা করবেন। আজকে দেখেন প্রেস ক্লাবের ডানে বামে চারিদিকে এত সমাবেশ, এদের আওয়াজ যদি আজকে উপদেষ্টা পরিষদের সদস্যদের কানে না পৌঁছায়, কানে পৌঁছানোর জন্য যা করতে হয় প্রয়োজন আমরা তাই করব ইনশাআল্লাহ। এই মুহূর্তে দরকার শেখ হাসিনার বিদায়। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে? এর বাইরে কোনো দাবি ছিল? এই 24শে জুলাই আগস্টের একমাত্র দাবি ছিল যে শেখ হাসিনা কবে যাবে। বাংলাদেশকে মুক্ত আমরা করেছি। এখন যারা ক্ষমতায় বসেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি। আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা অব্যাহত রেখেছি, কিন্তু আমরা দেখছি একটি ষড়যন্ত্র এবং চক্রান্তের দ্বারা বেঁধে উঠছে। নির্বাচন নিয়ে এখনো এই উপদেষ্টা পরিষদের সরকারের জায়গা থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা নাই। শেখ হাসিনাকে বলা হতো গণতন্ত্রের মানুষ কন্যা, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শুধু ধ্বংসই করে যায় নাই, এর অস্তিত্বকে আজকে বিলীন করে দিয়ে গেছিল। শেখ হাসিনা বলতো যে আজকে যে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, কি ঠিক না বেরিয়ে বলছি ম্যাডাম আমার? কিন্তু আজকে দেখেন শেখ হাসিনার পরিবারের নামে অন্যায় এবং অবৈধভাবে এই এক পূর্বাচলের জায়গা থেকে 60 কাঠা প্লট বরাদ্দ হয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি। তদন্ত চলছে। রক্ষক যদি ভক্ষক হয়, যিনি দেশের রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, তিনি গণতন্ত্রকে রক্ষা করার কথা, সেখানে তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন। দায়িত্ব ছিল দুর্নীতির ব্যাপারে যারা জিরো টলারেন্স, তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদকে পাচার করেছেন এবং রাষ্ট্রীয় সম্পদকে লুটপাট করেছেন। আজকে তার পরিবার, শেখ রেহানার পরিবার থাকে লন্ডনে। আপনি দৈনন্দিন পত্রিকা দেখেন, জাতীয় এবং আন্তর্জাতিক, সেইখানে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কি ভয়ানক লুটপাটের চিত্র আমরা পাচ্ছি। শেখ হাসিনার পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন, সেইখানে আমরা আজকে দেখছি তার পরিবারের সদস্যরা কি ভয়ানক লুটপাটের সাথে জড়িত। আজকে দেখেন প্রেস ক্লাবের ডানে বামে চারিদিকে এত সমাবেশ, এদের আওয়াজ যদি আজকে উপদেষ্টা পরিষদের সদস্যদের কানে না পৌঁছায়, কানে পৌঁছানোর জন্য যা করতে হয় প্রয়োজন আমরা তাই করব ইনশাআল্লাহ। আমরা রক্ত দিতে চাই না, আমরা রাজপথের আন্দোলন করতে চাই না, আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করতে চাই না। আমরা লড়াই করেছি, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা দেশকে পুনর্গঠিত করতে চাই। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমরা জাতিকে সতর্ক করতে চাই। সুতরাং নির্বাচন নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, বিচার এবং সংস্কার, বিচার আমরা চলবে। নির্বাচনের মধ্যে দিয়ে যারাই ক্ষমতা আসবে, অবশ্যই শেখ হাসিনার দুর্নীতি, শেখ হাসিনার গুম হত্যার বিরুদ্ধে বিচার আমাদের চলবে, বিচার হবে ইনশাআল্লাহ। আর যারা আজকে গত 15 বছর বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে, দুর্নীতির মহা উৎসব করেছে, তাদেরও বিচার আমরা করব। আজকে যারা সংস্কারের কথা বলছেন, আমরা জাতীয়তাবাদী দল এবং আমাদের জাতীয়তাবাদী দলের সমমনা দলগুলো আমরা দীর্ঘদিনের যে রোডম্যাপ দিয়েছি সংস্কারের, সেই সংস্কারের কর্মসূচির ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করলে অবশ্যই জাতির যে আকাঙ্ক্ষা, জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা পূরণের জন্য অঙ্গীকারবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ। 15 আগস্ট শেখ মুজিবের মৃত্যুর পর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতা এসেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1981 সালের 30 মে যেদিন শাহাদাত বরণ করেছিলেন, বাংলাদেশের মানুষের হৃদয় নিংড়ানোর ভালোবাসা লক্ষ্য করেন নাই? এই দলের প্রতি, এই দেশের প্রতি জিয়া রহমানের যে অবদান, সেটিকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। তাদের নামের যে সম্মান এবং মর্যাদা যে অত্যাধুনিক বিশ্বের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করেছেন, এটি বাংলাদেশে কাউরি ভাগ্যে জুটে নাই। আমরা জাতীয়তাবাদী দল করি, আমরা দেশকে করতে চাই, আমরা দেশের মানুষের যে বৈষম্য দূর করতে চাই, আমরা দেশের যে সংকট, তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু ভাই আমার, আজকে যারা বিএনপিকে নিয়ে আশঙ্কা করছেন, আর নির্বাচনে বিএনপি ক্ষমতা যাবে না তো কারা যাবে? কে যাবে? গত 40 বছর কাদের সাথে লড়াই হয়েছে? নির্বাচন যতবার বাংলাদেশ আবাদ সুস্থ হয়েছে, বিএনপি বিজয় লাভ করেছে। যতবার নির্বাচন জনগণ অংশগ্রহণ করতে পেরেছে, বিএনপিকে বিজয় করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আবার এখন যদি নির্বাচন হয়,
টুকটাক মেজরিটি নয়, পাহাড়ের মতো বিপুল বিজয় নিয়ে জাতীয়তাবাদী শক্তি বিজয় অর্জন করবে। এবং আমরা আশা করি এই বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে আগামী জুনের মধ্যে নির্বাচনের তফসিল রোডম্যাপ আপনি ঘোষণা করবেন, যার মধ্য দিয়ে দেশের যে সংকট, দেশের যে অস্থিরতা, আমরা সেখান থেকে জাতিকে রক্ষা করব।